এই ছোট 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমরা প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করে দিলাম, এবার রাজ্য সরকার জমি অধিগ্রহণ করা শুরু করুক। সেটাকে না করে এখন বলছে যে কেন্দ্র দেয়নি, কেন্দ্র করেনি। এর থেকে বড় মিথ্যে পৃথিবীর ইতিহাসে কিছু হয় না। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান ফেজ 1 এর জন্য 1238 কোটি 95 লক্ষ টাকা অ্যাপ্রুভ করে দিয়েছিল, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল। আজকে বলতে বাধ্যই হচ্ছে, আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে। যতদিন না আমার দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন ঘাটাল মাস্টার প্রকল্প হবে না। তো সেই জন্য দেবের কথা অনুযায়ী ওনার টার্গেট হলো বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে এক করবেন। প্রত্যেকটা অধিবেশনে এই কথা বলেছেন। তিনি তো গেছে মাত্র 11%, পৌঁছলেনই না সংসদেতে দিল্লিতে। তাহলে বললেনটা কোথায়? আমি তো সেই জন্য প্রশ্ন করেছি যে আপনি কবার গেছেন আর কবার প্রশ্নটা তুলেছেন। মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি যে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা নৌকা পর্যন্ত ব্যবস্থা করেনি, পুলিশ নেই, কেউ নেই। যদি আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার তরফ থেকে কোনো রকম সাহায্য করা সম্ভব হয়, যদি ওখানকার মানুষই তো বললেন, আপনারা ক্যামেরাও দেখেছেন, সাংসদ সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত ছিলেন, ফলে ওনার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলছেন জানেন? ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। কিন্তু কবে করবেন মুখ্যমন্ত্রী, সেটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। কবে করবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন, আশ্বাস দিচ্ছেন, মানুষ এক গলা জলে ডুবে আছে, তাদের দুরবস্থা দেখতে পারবেন না আপনারা। ঘাটালে রীতিমতো মানুষ কষ্টে ভুগছে, তাদেরকে কে দেখবে? এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। আমার সঙ্গে রয়েছেন হিরণদা, কথা বলবে হিরণদা। ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব না, সবকিছু তো উনিই করবেন। উনি তো সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যটা একটা অন্য একটা দেশ, এবং ওনার প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে উনি এগোচ্ছেন। বাংলাদেশকে সঙ্গে করে নেবেন, ভোটে দাঁড়াবেন, বাংলাদেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী করবে, ওনার স্বপ্নটা পূরণ হবে। আর কারণ ওনার যে সাংসদ দেববাবু বলেছিলেন যে যতদিন না আমার দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন ঘাটাল মাস্টার প্রকল্প হবে না। তো সেই জন্য দেবের কথা অনুযায়ী ওনার টার্গেট হলো বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে এক করবেন, ভোট হবে, বাংলাদেশের মানুষ মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেবেন, দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী করবেন, তারপরে উনি ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ করবেন। আমার কাছে একটা কথা হচ্ছে, দেব বলেছিল যে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব, তবে আমি 24-এ ভোটে আমাকে জেতান, এইটা লাস্ট সুযোগ। আবার একটা 26-এ খেলা শুরু হয়ে গেছে অলরেডি, নাকি ঘাটাল মাস্টার প্ল্যান না করলে আমি প্রচারে যাব না। আমি বলছি এই নাটকবাজি কতদিন চলবে? ঘাটালের মানুষ যতদিন না বুঝবে যে এই নাটকটা, ততদিন নাটকটা চলতে থাকবে। আর সর্বোপরি আর একটা কথা বলি, একটা এইটা কি দেব ভাবছে এটা কি রিয়েল লাইফের রিল চলছে? আমি জিজ্ঞাসা করছি হিরণদা, আপনারা সিনেমা জগতের মানুষ, আপনারা সবসময় কি বাস্তবটাকে রিল মনে করেন? না, বাস্তবটাকে রিল মনে করি বলেই তো জলের মধ্যে দাঁড়িয়ে দেখছিলাম যে কতটা জল আছে। ওনার মতো তো ওই কি বলে এক গোড়ালি জলের মধ্যে দাঁড়িয়ে থেকে ছবি তুলিনি, এক গোড়ালি জলে থেকে দাঁড়িয়ে ছবি তুলিনি। মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি যে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা নৌকা পর্যন্ত ব্যবস্থা করেনি, পুলিশ নেই, কেউ নেই। যদি আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার তরফ থেকে কোনো রকম সাহায্য করা সম্ভব হয়, যদি কোনো প্রভিশনে থাকে, কনস্টিটিউশনে থাকে, রাজ্যকে জিজ্ঞেস করে না করে যদি আপনি করতে পারেন, তাহলে একটু করুন, ঘাটালের মানুষের জন্য করুন। কোনো রাজনীতির দরকার নেই এখানে, কারণ আমি ঘাটালের বিধায়কও নই, আমি ঘাটালের সাংসদও নেই, আমার কোনো রাজনীতি করার কোনো জায়গাও নেই। কিন্তু মানুষ যারা জলের তলায় আছে, যারা ভোট দেননি কি যারা ভোট দিয়েছেন, ভোটের রাজনীতি পরে হবে, কিন্তু আগে মানুষকে বাঁচতে হবে। আমার চোখের সামনে দেখেছি যে ভদ্র মহিলারা তারা এক গলা জলের সাঁতরে তারা বাড়ি ফিরছেন। মানুষদেরকে দেখেছি তারা জামা কাপড় খুলে মাথায় নিয়ে এক গলা জলে সাঁতরে বাড়ি ফিরছেন। তো চোখের সামনে দেখে এলাম 22 তারিখেতে এক ভয়াবহ দৃশ্য। জুন মাস, এখনো বৃষ্টি শুরু হয়নি, এখনো বর্ষাকাল পড়েনি, তাতে এই ভয়ঙ্কর অবস্থা। আর ঘাটাল মাস্টার প্রকল্প সম্বন্ধে যেটা মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বসে বললেন, সেটা উনি বলছেন যে কেন্দ্র সরকার নাকি কখনো কোনো হেল্প করেনি, কোনো টাকা দেয়নি, টাকা দেবে না বলেছে, সেজন্য উনি নিজেই করবেন, একা করবেন। এর আগে অভিষেক বাবু গিয়ে ঘাটালে বলে এসেছিলেন যে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে উনি করবেন। 31শে ডিসেম্বর 2024 পেরিয়ে গেছে, আজকে হয়ে গেল আপনার জুন মাসের প্রায় শেষের পথে 2025। তো ফলে একটা বড় একটা মিথ্যা। আর একটা মিথ্যা আজকে যে কেন্দ্র সরকার কোনো হেল্প করেনি, কেন্দ্র সরকার টাকা দেয়নি, টাকা দিতে চাইছে না। আমি আজকে টুইট করেছি, আমি আজকে ফেসবুকে দিয়েছি, যারা আমার বন্ধুরা যারা দেখবেন, আপনার যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আপনার দর্শকরা দেখে নেবেন আমার টুইটটা, ফেসবুকটা আপনিও আপলোড করে দেবেন, দেখিয়ে দেবেন যে 30শে জুন 2022
কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান ফেজ 1 এর জন্য 1238,95,00,000 টাকা অ্যাপ্রুভ করে দিয়েছিল, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, এবং তারা বলেছিল এই আমরা প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করে দিলাম, এবার রাজ্য সরকার জমি অধিগ্রহণ করা শুরু করুক এবং প্রকল্পের অন্যান্য যে অনুমোদন, টেকনিক্যাল যে অ্যাপ্রুভাল সেগুলো নিলে আমরা টাকা দেবো, কাজটা শুরু হবে। কিন্তু সেইটার পর থেকে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে কোনো রকম যোগাযোগ করেনি। সাংসদ একবার চিঠি লিখেও কেন্দ্রকে বলেনি যে হ্যাঁ আমরা রাজি আছি, আমরা করব। শুধু মিথ্যে রাজনীতি করার জন্য একটা অ্যাপ্রুভ প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের 2022 সালের, সেটাকে না করে এখন বলছে যে কেন্দ্র দেয়নি, কেন্দ্র করেনি। এর থেকে বড় মিথ্যে পৃথিবীর ইতিহাসে কিছু হয় না। 8 মাস আগের দেবের ইন্টারভিউ দেখছিলাম হিরণদা। 8 মাস আগে আমাদেরই শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তার ইন্টারভিউটা নিচ্ছিলেন। তিনি বলছেন আগেও তো দল করতে পারতো, যারা কংগ্রেস ছিল তারা করতে পারতো, সিপিএম ছিল তারা করতে পারতো, এবার তৃণমূল এসছে, কমে কমে নাকি বেড়ে বেড়ে ঘাটাল মাস্টার প্ল্যানের এখন 2000 কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে। ভাবুন, আগে যদি হয়ে যেত সেটা তো 200 কোটি টাকার প্রজেক্ট ছিল। দেব বলছে 8 মাস আগে। না দেখুন, উনি কি বলছেন ঘাটালের মানুষ বুঝে গেছেন ওনার কথাবার্তা। আমার কাছে একটা আমার আমি কারোর সময় নিন্দে করব না। আমার কাজ হলো যে পজিটিভ কাজ করা। আমি বারবার বলছি ঘাটালের সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, কারণ আমি ওখানকার বিধায়ক নেই, আমি সাংসদ। কিন্তু হিরণদা, কিছু সংখ্যক মানুষ তো আপনাকে ভোট দিয়েছে, আপনি তো অনেক পার্সেন্টেজ ভোটও ওখানে পেয়েছেন, তাহলে তাদের জন্য আপনি কি ভাবতে ঘাটালে গেছেন? না, আমি তাদের জন্য ভেবেই তো ঘাটালে গিয়েছিলাম। আমি সকাল থেকে যেটা ওখানে অছিপুর যেটা আছে সেখানে গিয়ে আমি কাজ করেছি, আপনারা দেখে থাকবেন। সেখানে বস্ত্র বিতরণ, গরিব মানুষকে মশারি দেওয়া থেকে শুরু করে দুপুরবেলা খাওয়া দাওয়া, আরো প্রায় 3000 মানুষ ওখানে খাওয়া দাওয়া করেছেন। ওখানে সব পুরোটাই তো জলে প্লাবিত। এবং তারপরে দুপুরবেলা ঘাটাল একদম শহরে, মেন শহরে গেছি, আজবনগরের কাছাকাছি, এবং সেখানে যারা মানুষ, আমি দেখছিলাম যে মানুষ কতটা জল আছে, মানুষ কিভাবে যাচ্ছেন। এসডিও বলছিলেন তিনি নাকি নৌকা, লঞ্চ, মানুষের জন্য খাবার দাবার, জামা কাপড়, ত্রিপল সব ব্যবস্থা করে রেখেছেন। গিয়ে দেখলাম কোনো কিছু নেই। ওখানকার লোকাল মানুষরা বললো যে আজ অব্দি এসডিও একবার দেখা করতে পর্যন্ত আসেননি। সাংসদ তো বহু দূরের কথা, মন্ত্রী তো বহু দূরের ব্যাপার, মুখ্যমন্ত্রী তো না। ওখানকার মানুষই তো বললেন, আপনারা ক্যামেরাও দেখেছেন, সাংসদ সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত ছিলেন, ফলে ওনার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। সেটা আমি এইসব কারোর সময় নিন্দে বলে লাভ নেই। সেই জন্য আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলাম যে প্রধানমন্ত্রী, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি কিছু করুন ঘাটালের মানুষের জন্য, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। তো আর বারবার যেটা মুখ্যমন্ত্রী এবং সাংসদ মিথ্যে কথা বলছেন। সাংসদ বলছেন তিনি নাকি প্রত্যেকটা অধিবেশনে এই কথা বলেছেন। তিনি তো গেছে মাত্র 11%। গত 10 বছরে 2014 থেকে আজকে 2025 ওনার উপস্থিতি সংসদেতে 11%। ইতিহাসের মতো দেখতে পাইনি মানে সংসদে কেউ, ওনাকে খুঁজে পাওয়া যায়নি ওনাকে। তো এবং তাহলে উনি বলছেন যে আমি প্রত্যেকটা অধিবেশনে এই ঘাটাল সম্বন্ধে বলেছেন, পৌঁছলেনই না সংসদেতে দিল্লিতে, তাহলে বললেনটা কোথায়? আমি তো সেই জন্য প্রশ্ন করেছি যে আপনি কবার গেছেন আর কবার প্রশ্নটা তুলেছেন, যদি একটু মানুষকে জানান তাহলে খুব ভালো হয়। গত 10 বছরে, 11 বছরে কতবার ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে আপনি দিল্লিতে বলেছেন, এবং 2022-এ যখন এই প্রজেক্টটা কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করে দিল, টাকা দেবার কথা বলে দিল, তারপরে আপনি কি করলেন? আপনি জমি দেওয়ার ব্যবস্থা করলেন, আপনি কেন্দ্রীয় সরকারকে বললেন যে হ্যাঁ আপনি কিছু করবেন এটার জন্য। মানুষ সহযোগিতা করেনি, ঘাটালের মানুষ নাকি সহযোগিতা। কাকে? ওনাকে? তাহলে এখন কিভাবে করবেন বলছেন? এখন যে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বললেন যে আমি 1500 কোটি টাকা দিয়ে কাজটা করব, 1500 crores দেবেন, তার মধ্যে নাকি উনি অলরেডি 500 কোটি টাকা দিয়ে দিয়েছেন, আজকে তো বিধানসভায় দাঁড়িয়ে বললেন। তাহলে এখন উনি জমি থেকে অধিগ্রহণ করছেন। 500 কোটি টাকা সেখানকার লোক খোদ জানিয়েছে, 500 কোটি টাকা কোথায়? কিছুই তো হয়নি। আমি যেটা চোখে দেখে এলাম সেটা হলো 4টে ফকলিফট লাগানো আছে। ফকলিফট ওই গৌড়ার ওখান থেকে দেখলাম যে ডান দিকে বাঁদিকে 4টে ফকলিফট লাগানো আছে। সেটা ওই খালের আর নদীর পাশ থেকে মাটি কেটে পাশে রেখেছে। এতটাই গত 1 বছরেতে ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ হয়েছে। সত্যি বলছি রোজিনা, যে যদি এভাবে কাজ হয়, যদি রাজ্য সরকার তো দেউলিয়া সরকার, চাকরি দিতে পারছে না, চোরেরা হ্যাঁ, আর কত লোন নেবে? এটা তো বিশ্বব্যাংকও লোনের দরজা বন্ধ করে দেবে এরপরে। লোন নেওয়ার তো শেষ হয়ে গেছে প্রায়। তো যেভাবে এই 4টে ফকলিফট নিয়ে কাজ শুরু হয়েছে, আগামী 50 বছরে তো ঘাটাল মাস্টার প্রকল্প যদি এইভাবে চলতে থাকে 4টে ফকলিফট নিয়ে, আগামী 50 বছরেতেও ঘাটালের মাস্টার প্রকল্প হওয়া সম্ভব নয়। 26-এ প্রচারে যাবে না, দেব বলে দিয়েছে 26-এ নাকি উনি প্রচার করবেন না যদি ঘাটাল মাস্টার প্ল্যান না। সে তো উনি বলেছিলেন, অভিষেক বাবু বলেছিলেন 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে উনি করে দেবেন। ও তো পেরিয়ে গেছে সময়। তো এসব ভাওতাবাজি মিথ্যে কথা মানুষকে বলে, মানুষ ভোটের সময় সবকিছু ভুলে যায়।
আর যে সমস্ত মানুষ ভুলে যায় তারা আজকে জলের তলায় সাঁতার কাটছেন, কি করবেন আপনি বলুন?